বসুন্ধর গ্রুপের একটি জাহাজ কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন গভীর সমুদ্র থাকার কথা, কিন্তু অর্থাৎ সেই জাহাজটি ইতিমধ্যে চলে আসছে তীরের দিকে। এলপিজি যে জাহাজটি আছেন সেই জাহাজটি এখন তীরে চলে আসছে। আমরা পতেঙ্গা বিচ থেকে আপনাদেরকে সময়ের কথা বিশাল ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দেশ বিদেশ থেকে আপনার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন। দেখতে পাচ্ছেন এটি এই দুর্নীতি শক্তির প্রভাব যে বিস্তার করেছে, সেই তীব্র স্রোতের কারণে কিন্তু যে জাহাজটি মাঝখানে থাকার কথা ছিল সেই জাহাজটি কিন্তু এই তীরে আসে করেছে, যে কারণে মতো হতে পারে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে আশেপাশে উৎসব জনতার ভিড় জমতে দেখা যাচ্ছে, ইতিমধ্যে সময় গড়াচ্ছে ততই। আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কর্মী হতে শুরু করে অনেক গণমাধ্যম শুরু করে অনেকে সেলফি এমন টিকটক ভিডিও বানাচ্ছে এই জাহাজটি নিয়ে, একটি ইতিহাস একটি স্মৃতিতে বন্দী থাকার জন্য দেখতে পাচ্ছেন। তো যারা দেখছেন ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করুন, ওকে দেখার সুযোগ করে দেবেন। আরেকটি জাহাজ আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে, এই দুইটি জাহাজ কিন্তু ইতিমধ্যে এখানে পতেঙ্গা বিচে কিন্তু এসে তীরে রাখা হয়েছে ইতিমধ্যে। এটি কিন্তু আবার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর জাহাজের উপরে কিন্তু একটি আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, হতে পারে শিকল একটি ছিল, ওটি ভেঙে তীব্র যে স্রোত ছিল স্রোতের মোকাবেলা করতে না পেরে কিন্তু গভীর সমুদ্র যেখানে থাকার কথা ছিল ওইখানে না আসে তীরে আসে আস্থান নেই। তৎক্ষণিক তারা গভীর রাতে যারা ছিলেন তারা কিন্তু তৎক্ষণিক এসে কিন্তু এই জাহাজটি আবার বেঁধে রাখা হয়েছে। কেন বেঁধে না রাখলে দেখতে পাচ্ছেন স্রোতের কারণে কিন্তু জাহাজটি লড়ছে, লড়ার কারণে হতে পারে উল্টাই পরে এখানে ক্ষয়ক্ষতি হতে পারতো আরও বেশি। তো এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। আপনারা ভিডিও দেখতে থাকুন, শেয়ার করুন, ওকে দেখার সুযোগ করে দেবেন।